ওং সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের প্রতিটি দিন সুন্দর হোক, কর্মজীবন এবং আপনার বৈবাহিক জীবন, শিক্ষার জীবন সমস্ত কিছু সুস্থ সুন্দর আনন্দময় হোক। প্রত্যেকেই দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মা ও বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন একটি স্পেশাল ভিডিও নিয়ে আমি পরিতোষদে আপনাদের সামনে জ্যোতিষ আচার্য পরিতোষদে চ্যানেলে আপনাদের সম্মুখীন হই এবং আজকেও তাই আমি আপনাদের সামনে এসেছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। ভূমিপুত্র বলতে পারেন বা ভূমিকারক গ্রহ, সাহসের প্রতীক, প্রশাসনিক বিভাগের প্রধান, সৈনিক গ্রহ, যে কোনো কাজের ব্যাপারে উদ্যমী, উদ্যোগী, খেলাধুলায় পটু এবং খারাপ হলে গুন্ডাগিরির ডন পর্যন্ত হতে পারে। আবার যদি আরও খারাপ হয়, অশুভ হয়ে যায় আরও, ঠিক আছে, ডন না হয়ে যদি অন্যভাবে হয়, মঙ্গল যদি খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ভয়েরও ব্যাপার থাকে। সেই মঙ্গলের কথা আমি আপনাদের সামনে আজকে বলছি এই কারণেই, আর মাত্র 4 দিন বাকি। কেন 4 দিন বাকি বলছি? এই 4 দিন বাকি মানে হচ্ছে 24 তারিখে মঙ্গল ডাইরেক্ট হচ্ছে, অর্থাৎ বক্রতা ত্যাগ করছে। বক্রতা ত্যাগ করে স্বমহিমায় ফিরবে। বোঝা গেল? এতে কি হবে? আসল কিছু তথ্য বলে দিই। সেটা হচ্ছে যে অনেকের পড়ে থাকা কাজ, সমস্যার কাজ, অনেকের বাধা হয়ে আছে, অনেকের অসমাপ্ত কাজ, সেগুলো হতে থাকবে, সবার নয়। একটা কথা বলে দিই যে আমি কিন্তু কারোর জন্মকালীন ছক বিচার করছি না, আমি বর্তমান সময়ের গোচর বিচার করছি। কারোর সঙ্গে মিলতে পারে, নাও মিলতে পারে, ঠিক আছে। এবারে কারণ হচ্ছে আপনার এই মঙ্গলের কথা আমি বলছি, আপনার রাশিতে মঙ্গল কোথায় বসেছে সেটা আমার জানা নেই। তারপরে আরও 8টি গ্রহ আছে, মহাদশান্তর দশা আছে, এগুলো তো বোঝার ব্যাপার আছে না, কার কোথায় কিভাবে আছে আমার জানা নেই। আমি শুধু গোচর বিচারটা করছি। তো এই গোচর বিচার যেটা বলছে, এই মঙ্গল ডাইরেক্ট হওয়ার পরে স্বমহিমায় তিনি কাজ করতে শুরু করবেন এবং অনেক বাধা বা সমস্যার সম্মুখীন হয়ে আছে, অসমাপ্ত হয়ে আছে, এরম ধরনের যাদের আছে তাদের অনেকেরই, যাদের এই পজিশনে মঙ্গল বসে আছে, তাদের কিন্তু কাজে উদ্যমতা আসবে এবং ট্রেন ছুটবে। বোঝা গেল? রেল কিন্তু ছুটতে থাকবে, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। এবারে কারোর ভূমি সংক্রান্ত ব্যাপার যা হতে হতে হয়নি, সেগুলো এবার ধীরে ধীরে হওয়ার সম্ভাবনা। কারোর মামলা সংক্রান্ত ব্যাপার, কারোর সঙ্গে ঝগড়াঝাটির ব্যাপার, এই সব ব্যাপারগুলো থেকে নানা রকম সমস্যা যে তৈরি হয়েছিল তা আস্তে আস্তে ঠিকঠাক হবে। কারণ মঙ্গল তো একা নয়, মঙ্গলের সঙ্গে মামলা করতে গেলে বৃহস্পতিরও দরকার আছে। যদি দীর্ঘকালীন হয় সেক্ষেত্রে অনেকগুলো গ্রহের ফাংশনের ব্যাপার আছে। এখানে জমি কিনতে পারছেন না, হচ্ছে না, তাদেরও জমি ক্রয় হবে। যাদের বাড়ি তৈরি করতে পারছেন না, সেই কাজে সহায়ক হবে, ঠিক আছে। এরকম ধরনের বহু কাজ আটকে আছে। প্রশাসনিক বিভাগে চাকরি আটকে আছে বা কল ছাড়বে কর্মপ্রার্থীদের, এখানেও কিন্তু তাদের চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রশাসনিক বিভাগ বলতে আমাদের সিভিলে পুলিশ বোঝায়, পুলিশ নানা রকম ডিপার্টমেন্ট আছে এবং রেলের আছে। প্রত্যেকটি বিভাগের যেসব সেন্ট্রাল রাজস্ব রাজ্যের আছে, সেই সব জায়গাতে চাকরির জায়গার আপনাদের এবারে ওপেনিং হবে এবং আপনাদের কিন্তু অনেকেই চাকরি পাবেন। তারাই পাবেন যাদের জন্মকুণ্ডলিতে
এই যোগটা রয়েছে, চাকরি পাওয়ার যোগ, সরকারি চাকরি পাওয়ার যোগ, এবং মহাদশ অন্তর্দশা আপনাদের সেই দিকে নিয়ে যাচ্ছে বা সেই কথা বলছে, তারাই কিন্তু এখানে সার্ভিসটা, চাকরিটা পাবেন। এবার একটা ব্যাপার হচ্ছে গিয়ে সবারই কি ভালো হবে না সবারই খারাপ হবে। মেন ব্যাপার হচ্ছে যে মঙ্গল যে বক্রতা ছিল, যার কাউকে যেমন টেনে বেঁধে রেখে দেওয়া, বা কেউ যেতে চাইছে, এগিয়ে যেতে চাইছে, তাকে পেছন থেকে ধরে রাখা, এই যে ব্যাপারটা, সেটা থেকে সে এই 24 তারিখ থেকে মুক্ত হবে। এবং 24 তারিখ থেকে মুক্ত হওয়ার পরে কী বলে না, স্বমহিমায় কাজ করা, সেটা কিন্তু করবে। কার কার ভালো হবে? যার যার জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভভাবে ছিল বা শুভভাবে ছিল, ফল দিতে পারেনি, অশুভ হয়ে আছে বা বক্রি হয়ে আছে, সেই সব জায়গার তাদের কিন্তু ফলাফলের তারতম্য হবে। যেমন মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের হচ্ছে মঙ্গল হচ্ছে তাদের অধিকর্তা। তো এই মঙ্গল অধিকর্তা হলেই যে সে ভালো ফল পাবে তার তো কোনো মানে নেই। এই মঙ্গল যদি ভালো জায়গায় থাকে তাহলে এবার কিন্তু তার জন্যে ভালো হবে। কীরকম ভালো হবে? নানা জায়গায় থাকতে পারে, যেখানেই থাকুক মঙ্গল আফটার অল যেটা হচ্ছে যে এই রাশির পক্ষে শুভ হওয়া অনেকটাই ভালো। শারীরিক দিক থেকে, উদ্যমের দিক থেকে, কোনো সমস্যা, কোনো ধরনের লেজিনেস, কাজের ঢিলেমি, অলসতা, এইসব ব্যাপারগুলো কিন্তু এই মেষ রাশির পক্ষে ভালো হবে। এবং নট অনলি দ্যাট, মেষ রাশির জাতক জাতিকারা অনেক বেশি করে আপনার ভালো কাজের বা যে সমস্যা ছিল সেই সমস্যাকে পেরিয়ে শুভ কাজে তারা এগিয়ে যেতে পারবে। মেষ রাশির পক্ষে মঙ্গল তৃতীয় ভাব হচ্ছে গিয়ে খুব ভালো। ভালো করে বুঝবেন ব্যাপারটা, যেটা বলছি, মঙ্গল তৃতীয়ভাবে অধিক ভালো, কিন্তু যে ঘরে বসে আছে সেটা হচ্ছে তার শত্রু ঘর, বুধের ঘর। তাহলে এইখান থেকে আমরা কি আশা করতে পারি? বুধের ঘরে ভালো না, রবির ঘর হলে ভালো হতো, নিজের ঘর হলে ভালো হতো, বৃহস্পতির ঘর হলে ভালো হতো। এরকম দু তিনটে জায়গাতে থাকলে মঙ্গল ভালো হতো। মঙ্গল উচ্চস্থ থাকলে শনির ঘরে, সেখানে ভালো হতো। স্বক্ষেত্রে থাকলে ভালো হতো, স্বক্ষেত্র তৃতীয়, তুঙ্গ ভাব সেটা তৃতীয়, এরকম জায়গায় যদি থাকতো তাহলে এই মঙ্গলের পাওয়ার বা ক্ষমতা অধিক হয়ে যাবে। ব্যাপারটা ভালো করে বুঝবেন। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে 1-8, তাহলে এখানে 1-3-8 হচ্ছে। তাহলে আপনার বাইরে যাওয়ার যে ব্যাপার, কাজ করার যে ব্যাপার আছে, সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। আর মঙ্গল দৃষ্টি দিয়ে আছে আপনার ষষ্ঠভাবে, ঋণের জায়গা থেকে ঋণমুক্ত হওয়ার একটা ব্যাপার থাকবে। আবার আপনার অষ্টম ভাব বের কারক হয়ে নবমকে দৃষ্টি দিচ্ছে, তাহলে ভাগ্যভাবে এখানে মঙ্গল দৃষ্টি দিয়েতে কিন্তু ভাগ্যটা খুব বেশি শুভ হবে এরকম হয়ে যাবে না, কিন্তু আগের থেকে যে কঠিনতা ছিল সেই জায়গাটা কিছুটা রিলিজ হবে। যতটা ভালো পাওয়া যাবে ততটাই আমাদের জীবনের পক্ষে ভালো। বৃষরাশি জাতক জাতিকাদের মঙ্গল হচ্ছে গিয়ে দ্বাদশপতি দ্বিতীয়, সে এতটা এখন যে যতটা খারাপ আছে, এই 24 তারিখের পর থেকে কিন্তু ততটা খারাপ হবে না, এটাই লাভ। এবারে মঙ্গলের ক্ষেত্রে এখানে আপনার মঙ্গল আপনার পঞ্চম দৃষ্টি দিয়েছে, এই পঞ্চমে দৃষ্টি দেওয়া আছে। পঞ্চম হচ্ছে সন্তানের জায়গা, তাহলে সন্তানের জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার একটা যোগ আছে। এটা কিন্তু একটা ব্যাপার সন্তানের মানে ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থা এবং মানে যে খেলাধুলার সঙ্গে যারা জড়িত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। এবারে আপনার কী আছে, অষ্টমে মঙ্গলের দৃষ্টি আছে, তাহলে শারীরিক দিক, রাস্তায় চলাফেরার ক্ষেত্রে যেমন আগে বাধা বিপত্তির ব্যাপার ছিল সেই জায়গাটা কিন্তু আছে, কিন্তু কমবে। এবং আপনার ভাগ্যভাবে বৃহস্পতি এবং মঙ্গল দুজনেরই দৃষ্টি আছে, তাই ভাগ্যভাবকে কোনো কিছু প্রভাবিত সেরকম খারাপ করতে পারবে না, বরং অনেকটা আগের থেকে ভালো হবে। মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল কী হবে? মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে
পঞ্চমপতি, এই 1 2 3 4 5 ষষ্ঠপতি, তাহলে ষষ্ঠপতি রাশিতে বসে, ষষ্ঠ হচ্ছে গিয়ে কি ঋণ করায়, শত্রুতা, আর কি করায়, সেটা হচ্ছে যে ধার করায়, মানে ঋণ যেটা বললাম, মা বাড়ির সঙ্গে সম্পর্ক, ঠিক আছে, এরকম ধরনের ব্যাপারগুলো, রোগ শোক, এই ব্যাপারগুলো তাহলে কি করবে, প্রভাব যেটা খারাপ ছিল সেই প্রভাবটা অতটা খারাপ হবে না, তবে পেটের সমস্যা কিন্তু থাকবে। এছাড়া আপনার গৃহের যতটা খারাপের ব্যাপার ছিল দৃষ্টিতে, সেই দৃষ্টিটা কিন্তু খারাপ হবে না। বর্তমান সময়ে যে মঙ্গলের দুষ্প্রভাব ছিল কিছুটা, সেই দুষ্প্রভাবটা নষ্ট হয়ে কিছুটা শুভ হবে। এবং সেটা হচ্ছে গিয়ে সপ্তম ভাব, সপ্তম ভাবটা ওই মানে যে স্বামী স্ত্রীর সঙ্গে যে ঝামেলা, ব্যবসা সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনার সুবিধা মতন নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারা, এগুলোর কিছু যে খারাপ ছিল ততটা খারাপ হবে না। মঙ্গল মিথুন রাশির পক্ষে শুভ গ্রহ নয়। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে রাজ্যকারক, কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে রাজ্যকারক গ্রহ, কিন্তু দ্বাদশে বসে আছে, রাজ্যকারক হয়ে দ্বাদশে বসে আছে। তার দ্বাদশে বসে থাকার জন্যে কী হবে, দ্বাদশ হচ্ছে কি ব্যয় স্থান, তাহলে এখানে ব্যয় ভাবটা যেরকম খারাপ দিচ্ছিল সেই খারাপটা হবে না, কিন্তু কি লাভ হবে তাতে লাভ হচ্ছে আপনার গৃহের বাইরে যাওয়ার ব্যাপার একটা থাকবে। আর কি থাকবে, সেটা হচ্ছে গিয়ে আপনার শত্রুর মানে যে নিধন বা শত্রুর যে খারাপ ব্যাপার, সেটা কিন্তু শত্রুতার একটা মানে যে কী বলবো, নিকেশ হওয়া, মানে মরে যাবে না, দমন হবে। এই দমনের জায়গা থেকে আপনাদের অনেকটা লাভ হবে, অর্থাৎ শত্রু সেইভাবে আপনার মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আর কি হচ্ছে, আপনাকে রাস্তাঘাট কিন্তু একটু দেখে শুনে চলতে হবে, তবে কোনো রকম ধরনের পরিকল্পনা আটকে ছিল সেই পরিকল্পনা কিন্তু আপনার এবারে সাকসেস হওয়ার জায়গায় আসবে। ঠিক আছে, এবারে চলে আসবো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে গিয়ে রাজ্যকারক গ্রহ, এই সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করবে অনেকটাই। বিশেষ করে আপনার চতুর্থ জায়গা, সেটা হচ্ছে মঙ্গলের নিজের ঘর, আর হচ্ছে গিয়ে এখানে ভাগ্যভাব, সেটা হচ্ছে গিয়ে একটা বৃশ্চিক আর একটা হচ্ছে আপনার নবম। বৃশ্চিক হচ্ছে 4, চতুর্থ, নবম, একাদশ, ঠিক আছে, তাহলে 4 9 11, তাহলে আপনাদের ভূমি সংক্রান্ত ব্যাপারে, আপনাদের যারা রিয়েল এস্টেটের ব্যবসা করেন বা যারা বাড়ি তৈরি করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য পাওয়ার যোগ আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে অহংকার করা চলবে না, আর আপনাদের পরিবারের সঙ্গে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করবেন, এতে আপনাদের ভালো হবে। সন্তানের ক্ষেত্রে শুভভাব বজায় থাকবে, এবং আপনার ওই যে বললাম আগে, ঋণমুক্ত শত্রু আপনার দমন হওয়ার ব্যাপার থাকবে। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের মঙ্গল হচ্ছে তৃতীয়পতি এবং হচ্ছে গিয়ে অষ্টমপতি, 3 8 10, 3 8 10, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, তৃতীয় হচ্ছে সাহসের জায়গা, গৃহের বাইরের জায়গা, 10 হচ্ছে কর্মের জায়গা, 8 হচ্ছে প্রতিষ্ঠান, খারাপ তো আছে কিন্তু প্রতিষ্ঠানও এটা, সেই জায়গাটাতে প্রতিষ্ঠানে কোনো জায়গাতে আপনাদের নিয়োগ হওয়ার একটা ব্যাপার থাকবে, সেই জায়গাটাতে ভালো করে ফোকাস করুন। যাদের জন্মকুণ্ডলী এরকম ধরনের কথা বলছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি হচ্ছে মঙ্গল, সে বসে আছে নবমে, 2 7 11, তো 2 7 11 হওয়া মানে হচ্ছে বিবাহ ব্যাপারে, ব্যবসার ব্যাপারে আপনাদের উন্নতির যোগ আছে, সেদিক থেকে আপনারা দেখতে পারেন। তবে
জন্মকুণ্ডলী মেলাবেন বা দেখে নেবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মঙ্গল হচ্ছে গিয়ে 1, 6 এবং 8। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গল খুব একটা শুভকারক গ্রহ নয়, ঠিক আছে। এই মঙ্গল কিন্তু আপনাকে কিছুটা ভোগাবে, দ্বিতীয় দৃষ্টি দিয়ে আছে, সেটা যতটা খারাপ ছিল ততটা খারাপ হবে না, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে শারীরিক দিক থেকে, রাস্তাঘাটে পারাপারের দিক থেকে, খাবারের দিক থেকে, এইসব ব্যাপার থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল কীরকম ফল দেবে? ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে গিয়ে পঞ্চমপতি এবং দ্বাদশপতি, তাহলে 5, 7, দ্বাদশ। তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্রেম সংক্রান্ত ব্যাপারে যদি বিবাহ ঠিক হয় তাহলে কিন্তু তার গণ্ডগোল হওয়ার একটা ব্যাপার কিন্তু এখন থেকেই জেনে রাখবেন, এটা হওয়ার সম্ভাবনা আছে। তাই এখন উচিত হচ্ছে গিয়ে যদি এরকম সম্পর্ক আসে তাহলে মঙ্গলকে অন্তত সেই জায়গা থেকে, এই মিথুন থেকে যেতে দিন, ঠিক আছে। কর্কটে নিচস্থ হোক গে, ঠিক আছে, কিন্তু সপ্তমে থাকা যেমন খারাপ, অষ্টমেও খারাপ হবে, তাহলে উচিত হচ্ছে নবমে অবধি অপেক্ষা করা, সেটা যদি করতে পারেন সেটা ভালো। এরপর দ্বিতীয় জায়গাটা হচ্ছে গিয়ে আপনাদের ধনপতির ধনের জায়গাটা কিন্তু ভালো হবে, আর আপনার অন্যান্য জায়গাগুলো কতটা শুভ নয়। মকর রাশির ক্ষেত্রে, মকর রাশিতে কী হয়, মঙ্গল উচ্চস্থ হয়। এই মকর রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে চতুর্থপতি এবং একাদশপতি, তাহলে এখানে 4, 6 এবং 11, ঠিক আছে। 4, 6, 11। 4 হচ্ছে গৃহ, মাতা, সুখ, তারপর হচ্ছে বন্ধুবান্ধব, গাড়ি বাড়ি। 6 হচ্ছে প্রতিষ্ঠার জায়গা, 6 হচ্ছে গিয়ে ঋণ, 6 হচ্ছে মামার বাড়ি, 6 হচ্ছে রোগ সংক্রান্ত ব্যাপার, ঠিক আছে। এই সব ব্যাপারগুলো, শত্রুর ব্যাপার আছে, এই সব জায়গা থেকে আপনাদেরকে কিন্তু অনেকটা মুক্ত করে দেবে। গৃহের ব্যাপারটা যেটা আছে চতুর্থ জায়গা, সেটা কিন্তু অনেকটা শুভ হবে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এখানে আপনাদের একটু ভেবে চিন্তে কাজ করা উচিত। কোনোভাবে তাড়াতাড়ি কোনো কিছু কাজ করবেন না, রেগে গিয়ে কোনো কাজ করবেন না, তাতে কিন্তু আপনার খারাপ হওয়ার ব্যাপার আছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের মঙ্গল হচ্ছে তৃতীয় এবং হচ্ছে গিয়ে একাদশ, 3, 5 আর 11। 3, 5, 11। 3 হচ্ছে গিয়ে গৃহের বাইরে, 5 হচ্ছে প্রেম সংক্রান্ত ব্যাপার, শিক্ষা সংক্রান্ত ব্যাপার, প্রতিভা সংক্রান্ত ব্যাপার, সন্তান সম্পর্কিত ব্যাপার, এই ব্যাপারগুলো আছে। আর একাদশ হচ্ছে লাভ, তো পঞ্চম এবং একাদশটা লাভ হবে, তৃতীয় জায়গা থেকেও কিন্তু লাভ হওয়ার ব্যাপার থাকবে। অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই মঙ্গল আপনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অসুবিধা করে দেবে, কিন্তু সন্তানের ক্ষেত্রে সুবিধা করবে, এবং আপনারও কিন্তু অনেকটা ভালো হবে। আপনার নিজের সন্তানের ক্ষেত্রে যেমনি ভালো হবে, আপনার নিজের ক্ষেত্রে এই মঙ্গল অনেক উদ্যোগী, অনেক ফেলে থাকা কাজ, আটকে থাকা কাজ, ঠিক আছে, প্রশাসনিক কোনো কাজ, এগুলোতে এবারে গতি আনবে। মীন রাশি, মীন রাশি হচ্ছে দ্বিতীয় পতি এবং হচ্ছে গিয়ে নবমপতি। দ্বিতীয় পতি নবমপতি 2, 9, এদিকে হচ্ছে আপনার 4, তাহলে 2, 4, 9 বা 2, 9, 4 যদি আপনার বলা যায়। 2 হচ্ছে গিয়ে আপনার পরিবার, আত্মীয় স্বজন, মন্দির, অর্থ, জমানো অর্থ, ঠিক আছে, বাকস্থান, এরকম ব্যাপার আছে। আপনার চতুর্থ জায়গায় আপনার কি হচ্ছে, গৃহ, মাতা, সুখ, বন্ধুবান্ধব, গাড়ি বাড়ি, এসবের ব্যাপার আছে। তো এই জায়গাটাতে আপনাদের আগের যে কঠিনতা ছিল ঘরের মধ্যে, বাড়ির মধ্যে একটা অন্যরকম হালচাল ছিল, সেটার অনেকটা পরিবর্তন হবে। আর্থিক দিক থেকে বেশ কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের এই নবম ভাব এবং দশম ভাবের দৃষ্টি আছে, দশম একাদশের দৃষ্টি আছে। নবম ভাবের অধিপতি সপ্তম দৃষ্টি ধনুতে, এবং অষ্টম দৃষ্টি অর্থাৎ যেটা আপনার কিনা একাদশ, সেখানে দৃষ্টি থাকায় সেখানে বৃহস্পতি দৃষ্টি আছে। তাহলে এই জায়গাগুলোতে আগের থেকে আপনার যে
বাধা বিপত্তি ছিল কর্মের দিক থেকে, ভাগ্যের দিক থেকে, সেই জায়গাগুলোকে কিন্তু অনেক মজবুত করবে এবং আপনার ফেলে থাকা কাজ, না হওয়া কাজ, এগুলো কিন্তু করবে। কিন্তু ক্রোধ করা চলবে না, ক্রোধ করলেই কিন্তু গণ্ডগোল এবং আপনার কিন্তু খারাপ হবে, অশুভ হবে। এবার একটা কথা বলি, এই মঙ্গল কার কথায় বসে আছে আমি জানি না, এই মঙ্গলকে যদি খারাপ থাকে তাহলে কি করবেন, আটা রুটি মাখে, যেমন রুটি তৈরি করে তার আগে যেমন মণ্ড তৈরি করে মেখে, সেই আটা একটু নিয়ে জলাশয়ের ধারে চলে যাবেন, যেখানে পুকুর বা নদী থাকবে, সেখানে টুকটুক করে ছোটো ছোটো করে গুলি করে আপনার জলে দেবেন। বোঁদের লাড্ডু বা সাবুর লাড্ডু নিয়ে কি করবেন, দেবেন জলাশয়ে। মঙ্গলবার আপনার লাল রঙের বাতাসা বিসর্জন প্রবাহিত করুন, দেখবেন আপনার যাদের মঙ্গল খারাপ আছে তাদের মঙ্গল ভালো হবে। নমস্কার।